হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। আজ এই সন্ধ্যেবেলাতে ব্লগটা শুরু করছি। সারাদিন আজকে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য ব্লগ শুরু করতে পারিনি। আর এখন সন্ধ্যেবেলা ছেলে পড়তে গেছে, আমিও একটুখানি রেস্ট নিয়ে নিলাম। এবার সন্ধ্যেবেলা টিফিন তৈরি করতে হবে, একটু ঘর গোছানোর আছে, সেগুলো করব। করে আবার গিয়ে রাত্রিবেলা রান্না আছে। ঘরে কেউ নেই, তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্পও করা যাবে। ঘরের লোকজন থাকলে তখন কথা বলতে অসুবিধা হয়। ওরা মানে বাপ বেটা চিৎকার করে কথাবার্তা বলবে, টিভি চলবে, এই তখন খুব অসুবিধা হয় আমার। ওরা বেরিয়ে গেছে, এবার আমি একটু ফ্রি, ঘরের কাজও শান্তিতে করতে পারবো। না হলে একবার একে এই ঘর থেকে ঠেলবো, ওকে ওই ঘর থেকে ঠেলবো, ওরা এখন বলবে না এখন করো না, পরে করো। মানে বাড়িতে থাকলে দুটোতে আমার মাথা খারাপ করে দেয়। যাই হোক, এখন তাহলে চলুন আমি কাজকর্ম করি, আপনারা সঙ্গে থাকুন। আপনাদের সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে? আমার এখনো হয়নি কিন্তু। দেখি বর আসবে, বললো কি একটা বানাবে, কি বানায় দেখি। আমাকে একটু কেটে কুটে রাখতে বললো, কি বানাবো আপনাদের দেখাবো, কি খেলাম। আর ওদিকে তারপরে রাত্রে রান্না কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। এই যে বর বানিয়েছে সন্ধ্যেবেলা ক্রিমি চিকেন, আর তার সাথে আমরা তিনজনে 3 কাপ কফি নিয়ে নিয়েছি। ওই ক্রিমি চিকেন আর কফি দিয়ে সন্ধ্যেবেলার আজকে টিফিন হলো। এরপর চলে যাব রাতের রান্নায়। এই সন্ধ্যেবেলার খাবার দাবার পর্ব মিটলো, এবার আবার রাতের রান্নায় চলে যাচ্ছি। আজ রাতে হবে ডিম আলু ভাজা আর রুটি। এই আটা লেচি কাটা রয়েছে, রুটি হবে। আর এদিকে আলু কেটে নিয়েছি, আলু ভাজা হবে। এই আলু কেটে নিয়েছি, ডিম আলু ভাজা হবে। এখন দেখুন না, বেসিনে বাসন কত রয়েছে, সেগুলো এখন মাজতে হবে। মাঝে মাঝে মনে হয় ছেলে হলেই মনে হয় ভালো হতো। আর মানে একটু বিশ্রাম পাওয়া যায় না, একটা বেলা সারতে সারতে আবার আর একটা বেলা। এদিকে 10টা গুড্ডের প্যাকেট নিয়ে এসছে, এগুলো সব তুলতে হবে কন্টেনারে। বসিয়ে দিই, আলু ভাজাটা বসিয়ে দিই। এই দেখুন, সব পটল এনেছে, এত পটল এনেছে। কোন সবজিওয়ালাকে পেয়েছে, তার ভ্যানে যা ছিল সব নিয়ে নিয়েছে। আর এই পেঁপে এনেছে, পেঁপের কষ পটলের সাথে লেগে গেছে। এবার এটাকে আলাদা না রাখলে আর ধুয়ে না রাখলে পটলগুলোকে ধুয়ে না রাখলে সব পটল যাবে নষ্ট হয়ে। এগুলোকে এখন একটু জলে ভিজিয়ে রাখি। আমার মায়ের আবার শরীরটা ভালো না, 2 দিন ধরে জ্বর ছিল, আজকে জ্বরটা আর নেই, কিন্তু শরীর খুব দুর্বল, সর্দি, খাওয়ার কোনো ইচ্ছা নেই, মুখে রুচি নেই, কিচ্ছু খাচ্ছে না। এদিকে ওষুধ খাচ্ছে, অথচ মানে পথ্য কিছু খেতে পাচ্ছে না, মুখে কোনো রুচি নেই। এই প্যাকেটগুলোতে একটু একটু করে তেল থাকে না, এইগুলো ফেলে দেওয়া যায়, একটু কাত করে রাখলে তেলটা বেরিয়ে যায়, কতটা তেল তখন নষ্ট হয়ে যায় ফেলে দিলে। আজকে ছেলে দুপুরবেলা করে খেয়ে দিয়ে ও একটু খেলতে যেতে চায়, খেলে এসে তারপরে পড়তে যায়। যেদিনকে পড়া তাড়াতাড়ি থাকে সেদিনকে আর হয় না। আজকে পড়াটা একটু দেরিতে ছিল, তাই একটু খেলতে গেছে, 8 ঘন্টার জন্য খেলতে গেছে। সেখানে খেলতে গিয়ে কি বল সেভ করতে গিয়ে না কি করতে গিয়ে দেওয়ালের কোথাও একটা ঘষা খেয়েছে। পুরো কাঁচটা একদম লাল টুকটুকে হয়ে রয়েছে ছেলে গিয়ে। মানে আমি তো তাকাতেই পাচ্ছি না ওইদিকে, যতবারই আমার সামনে আসছে আমি বলছি তুই যা আমার চোখের সামনে থেকে, আমি দেখতে পাচ্ছি না। মানে বীভৎস লাগছে ক্ষতটা। আরে ও শুনতে পাচ্ছে না, আমি ডাকলেও শুনতে পারবে না, ও কানে গুজে বসে আছে। বাপ
দূর থেকে ছেলেকে বাবা বাবা করে ডাকবে, আর ছেলে বলবে কে কার বাবা। পেঁয়াজের কি দাম বেড়েছে বন্ধু, আমাদের এখানে 70 টাকা কেজি পেঁয়াজ হয়েছে। আমার যা পেঁয়াজের খরচ, কদিন যাবে। 2 কেজি 2.5 কেজি পেঁয়াজ এনেছে কে জানে। ডিম আলু ভাজায় একটু পেঁয়াজ না দিলে ঠিক গন্ধটা ভালো হয় না, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা না দিলে আমার ভালো লাগে না। বর এনেছিল চিকেন করার জন্য, কিন্তু যে ওই জন্য আর ছেলে বললো রাত্রিবেলা চিকেন খাবো না, ডিম আলু ভাজা করো। ভালো হয়েছে একদিকে, এবার আবার না হলে আমাকেই খাটতে হতো রাত্রিবেলা। আমার এই এমনি রান্না করতে ভালো লাগে না, তার মধ্যে আবার এঁঠো কাটা, একদমই ভালো লাগে না। এই দুদিন যা সুন্দর রোদ্দুর দিয়েছে, আজকে তো দারুণ সুন্দর রোদ্দুর উঠেছিল, একদম ঝলমলে পুজোর মতো রোদ্দুর। কিন্তু দুঃখের বিষয়, আমি আজকে একটাও চাদর কাচতে পারলাম না। আমাদের বাড়িতে কালকে একজনের বাৎসরিক কাজ আছে, তাই পুরো বাড়ি আজকে ওই লোক এসে পরিষ্কার করে দিয়ে গেল, নিচেই কাজ হবে। সেই জন্য আমি বাইরে যে দড়িতে চাদরগুলো মেলবো রোদ্দুরে, সে তো আর মেলা যাবে না, পরিষ্কার করবে, ধুলো উড়বে। সেই জন্য আর মেলিনি, কাচাও হয়নি। কিন্তু এত সুন্দর রোদ্দুরটা আজকে আমি মিস করে গেলাম। এরকম রোদ্দুর দেখলে মনটাও ভালো হয়ে যায়, বলুন বন্ধুরা। এই হচ্ছে মেয়েদের জীবন, যতই লেখাপড়া শেখো না কেন, সংসারে এসে হেসেল ঠেলতেই হবে। যাদের পয়সা আছে তারাও রান্নার লোকের রান্না খেতে কেউই পছন্দ করে না, খুব মানে অসুবিধায় না পড়লে রান্নার লোকের রান্না কেউই খেতে চায় না। আর আমাদের বাড়িতে তো 3টে মানুষ, কি রান্নার লোক রাখা হবে বলো। এমন না যে আমি চাকরি বাকরি করি, ছেলেদেরই ভালো, শুধু টাকা ইনকাম করো, টাকা ইনকাম করলেই নিশ্চিন্ত বাড়িতে এসে মোবাইল নিয়ে বসে পড়ো, খাও দাও আবার মোবাইল নিয়ে বসে পড়ো, আর টুকটাক একটু বাজার যাওয়া, বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, টিউশনে দিয়ে আসা, এই এই কাজ। হ্যাঁ, আমার বর একটু হেল্প করে, এটা বলবো না যে ও করে না, ও আমাকে অনেকটাই হেল্প করে, কিন্তু তাও কতদিন ঘুরতে যাই না। এখন আমার ঘুরতে যাওয়ার জন্য প্রাণটা ছুটছে, কবে আসবে সে একাদশীর দিন। যদি রুটি মেকারও গরম হয়ে গেছে, এত রাত্রির হয়ে যাচ্ছে না আজকাল আমাদের, খেয়ে দিয়ে শুতে শুতে যে 1টা বেজে যাচ্ছে। এই ছেলে পড়ে আছে, এসে অল্প একটু টিফিন খায়, ওর সাথে সাথে ডিনার খেতে চায় না, একটু টিফিন খায়, এবার টিফিন খেয়ে তারপরে বলবে না খিদে পায়নি এক্ষুনি খাবো না, আর খেয়ে পড়বো না, এই করতে থাকে। পরীক্ষার সময় পড়ে, কিন্তু অন্য সময় পড়বে না। এই তখন খেতে দিতে দিতে দেরি হয়ে যায়, এই করতে করতে ওরা খেয়ে দিয়ে তো বিছানায় চলে গেল। এবার আমার সব পরিষ্কার করে বিছানায় যেতে যেতে প্রত্যেক দিন 1টা বাজে 10, এরকম হচ্ছে। তারপরে গিয়ে কি সাথে সাথে ঘুম আসে বলুন, একটু মোবাইলটা দেখি, এডিটিং থাকলে একটু এডিটিং করি, এসব করে তারপরে গিয়ে যখন ঘুম আসে আবার সকালবেলা ওঠার সময় চলে আসে। এত ছোট না আমার, এটা রান্নাঘর তো নয়, এটা এটা তো ওপেন কিচেনের মতো, আমার খুব অসুবিধা। কোথায় যে কি রাখবো কি করবো আমি কিছু বুঝে পাই না। বাস ফুলে উঠছে, দেখছেন ফুলে উঠছে, এবার চাপা দেবো, দিলে পরেই ফুলে বেরিয়ে আসে। এটা মনে হয় কোথাও একটু লিক আছে, তাই জন্য ফুলে বেরোতে পারলো না, নাহলে ফুলে পুরো বেরিয়ে আসে। এটা একটু লিক আছে কোথাও, লিক থাকলে হবে না। এই যে ফুলে ওই যে দিয়ে দিয়েছি খেতে, রুটি, ডিম আলু ভাজা, আর কালকের ফুলকপির একটুখানি কোরমা ছিল সেইটা, আর এদিকে পেঁয়াজের স্যালাড। আমি আজকে আর খেতে বসিনি, সন্ধেবেলার খাবারটাই আমার পেট ভরিয়ে রেখেছে। সব রান্না বান্না, এই বাসন মাজা রয়েছে, সব পরিষ্কার করে ফেলি, তারপরে কাজকর্ম হয়ে গেল বন্ধুরা। এই বাসন কোসন মাজা হয়ে গেছে, সব পরিষ্কার। ওই শুধু ডিম আলু ভাজা করেছি বলে কড়াইটা আর নামাইনি, একটু জল গুলিয়ে রেখে দিয়েছি, আবার তো কাল সকালবেলা রান্না। আর এটাতেই চিকেন ভাজার তেল রয়েছে, ওটা থাক, দেখি কালকে আবার কী করা যায়। পটলগুলো ধুয়ে রেখেছি, সব পরিষ্কার হয়ে গেছে।
এবার যাই, গিয়ে শুয়ে পড়ি। ও বাবা, কাজকর্ম সেরে বন্ধুরা চলে এলাম। এবার একটুখানি রূপচর্চা করি। মুখটা ধুয়ে এসেছি ফেস ওয়াশ দিয়ে। এবার একটু এই কিউকাম্বার টোনারটা যে কিনেছি ওটা একটু ইউজ করি। তারপরে আমার ঘরোয়া ক্রিম যেটা সেটা ইউজ করব। হয়ে গেছে পুরোটা। এর আগেও কিউকাম্বারটা আমি ইউজ করেছি, কিন্তু এখানে লেখা ছিল ড্রাই টু না নর্মাল টু অয়েলি স্কিন। এবার আমার তো আবার ড্রাই স্কিন, জানি না কি হবে। যদি না হয়, আছে তো ভাই বউকে দিয়ে দেবো, ও নর্মাল স্কিন, আবার অয়েলি স্কিনও মনে হয়। আমাদের টি জোনটা একরকম হয় আর বাকি অংশটা আর এক রকম হয়, সবার হয় না হয়তো, আমার তাই। আমার টি জোনটা অয়েলি বা নর্মাল, আর বাকিটা হচ্ছে আমার ড্রাই। হয়ে গেছে টোনার লাগানো। আবার হেনাটা করতে হবে। আমার স্পেশাল ক্রিম, এইটার মধ্যে আমি কোকোনাট অয়েল, ভার্জিন কোকোনাট অয়েল আর ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে রেখে দিই। এইটা আমি রাত্রিবেলায় ইউজ করি। এটা আমার বেশ ভালো লাগে। মুখটা সারা রাত্রি নরম থেকে সকালবেলাও যখন উঠি মুখটা খুব সুন্দর থাকে। এই মোটামুটি ম্যাসাজটা আমি প্রত্যেক দিনই করি। হয়তো একটু ভুল হতে পারে, কিন্তু মানে কি বলবো, আগে পরে হয়তো হতে পারে, কিন্তু এগুলো যে কাজ দেয় সেটা আমি নিজে ফল পেয়েছি। প্রত্যেকদিন রাত্রির এটা আমার কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এসে এই কাজটা তো আমি করবোই, এটা না করে আমি শুই না। এই চোখের এক্সারসাইজ গুলো করলে না আপনার চোখের আশেপাশের চামড়াটা কুচকানোটা কমে যায়। আর আর একটা আছে যেটা আমি এক্ষুনি করব, এইটা করলে না হাসতে গেলে যে চোখের পাশে একটা চামড়া কুঁচকে যায় না, সেটাও কম হয়। এটা খুব মানে আমি এগুলো যার থেকে শিখেছি, সে একজন ইউটিউবারই, তার প্রচুর ফলোয়ার্স, এবং সত্যি তার মুখটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে তার এগুলো কাজে দিয়েছে, এবং আমিও সেগুলো করে ফল পেয়েছি। এটা হচ্ছে চোখের নিচের আই ব্যাগের জন্য, যে চোখের নিচটা আমাদের একটু ফোলা ফোলা একটা হয় না, ওটার জন্য এটা বেশ ভালো কাজ দিয়েছে। এই প্রত্যেকটাই আমার খুব কাজ দিয়েছে। হয়ে গেছে আজকের মতো আমার রূপচর্চা। এবার বিছানায় যাওয়ার পালা। তো আজকে সন্ধ্যেবেলা থেকে মোটামুটি যা যা করেছি আমি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমাদের মুখের সাথে সাথে আমাদের গলা, হাত, এগুলো যত্ন রাখা দরকার, নাহলে গলার চামড়াটা তাড়াতাড়ি কুঁচকে যায়। অ্যাকচুয়ালি ম্যাসাজটা ওই গলা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আমি প্রতিদিনই ভুলে যাই। হয়ে গেছে তাহলে বন্ধুরা। ও এবার চুল বাঁধাটা বাকি আছে, ওটা বেঁধে ফেলবো। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতো আমার বকবক ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী একটা ভিডিওতে। শুভরাত্রি, টাটা।